এখানেই তো সালমান শাহর শুটিং হয়েছে জানেন? জি জি জানি। সালমান শাহ হেরে তো চিনেন নাকি? চিনছি, নিজের চোখে দেখছি। নিজের মানে বাস্তবে দেখছেন? জি, পরিবার নিয়ে থাকছে, বউ নিয়ে থাকছে সামনা সার। সালমান শাহর যে বউ আছে ওনারে নিয়ে এখানে থাকছে, তাই তো? থাকছে, হ্যাঁ। এক নাম্বার। সেই রুম, যেই রুমে সালমান শাহ থাকতো 1 নাম্বার রুমে, আর 2 নাম্বার রুমে থাকতো হুমায়ুন ফরিদ। এই রুমটাতে তার অনেক ছবি করা হয়েছে নাকি, একই কথা বলতেছে। এই সেই এম্পুলাস, এই এম্পুলাসটা দিয়ে সালমান শাহ একটা ছবি করছিল, যে ছবিটার মধ্যে যে নায়ক সালমান শাহর এই সেই গাড়ি, যেই গাড়ি দিয়া হাজারো শুটিং করছে। আজকে কি শৈশবের একটা স্মৃতির কথা মনে হয়ে গেল। এই সালমান শাহ এই গাড়িটা দিয়ে নাইলে হাজারও বেশি শুটিং করা হয়েছে। আজকে গাড়ি রয়ে গেছে, মানুষটা দুনিয়াতে নেই। আল্লাহর কাছে একটাই দাবি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। সে যে আমাদের মাঝ থেকে এত তাড়াতাড়ি চলে যাবে, এটা আমরা কেউ কল্পনাও করতে পারিনি। আমরা অনেক বর্তমানে যে গেটটা দিয়ে আসছি, এই গেটটা দিয়ে প্রতিদিন সালমান শাহ নাকি শুটিং এর জন্য এই গেট দিয়ে বের হতো। আসেন আমরা সামনে মন্ত যাই, মানুষকে জিগাইতাছি, আর সালমান শাহর কথা সবাই বলতেছি। সালমান শাহর মতো এরকম নায়ক বাংলার মাটিতে আর হবে কিনা সন্দেহ। সালমান শাহর কথা মনে করিয়ে দেয়। এখানে ডানে এবং কি বামে যে জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলোতেই কিন্তু সালমান শাহর স্মৃতি এখনো বহন করে যাচ্ছে এবং কি রয়ে গেছে। আর এটাই কিন্তু সেই দেওয়ানবাড়ি। এবং কি আরেকটা বিষয় আমি আপনাদের বলি, তো এই দেওয়ান বাড়িতেই কিন্তু ওনারা শুটিং শেষ করে ওনারা থাকতেন। প্রিয় দর্শক, জায়গাটি অনেক সুন্দর এবং নিরিবিলি একটি জায়গা। দেখেন সালমান শাহর স্মৃতি বিজড়িত জায়গাটি কিন্তু এখনো রয়ে গেছে, কিন্তু মানুষটি আর আমাদের মাঝে নেই। হাজার লক্ষ ভক্তকে কাঁদিয়ে চলে গেলেও তার স্মৃতিগুলো যেন এখনো রয়ে গেছে। এই বাড়িটি ওই সময়ের দেওয়ান বাড়ি থাকলেও এখন কিন্তু এটি একটি কটেজ। আপনারা যারা দূর দূরান্ত থেকে টাঙ্গাইল বা মধুপুরে ঘুরতে আসবেন, তারা কিন্তু সরকারি নির্দিষ্ট ফি দিয়ে এখানে রাত কাটাতে পারবেন এবং আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন। এখানে এসি আছে দেখা যাচ্ছে। তো এই রুমেই কিন্তু গেস্ট রুম হিসেবে কিন্তু হুমায়ুন ফরিদ কিন্তু এখানেই থেকেছেন এবং কি এমনটাই কিন্তু এখানে জানতে পারলাম। প্রিয় দর্শক, আনন্দ অশ্রু সিনেমা যারা দেখেছেন, আপনাদের মনে আছে কিনা জানি না, দেওয়ানবাড়ির ঠিক ডান পাশেই দেওয়ানবাড়ির সেই পুকুরটি খুঁজে পেলাম। পুকুরের ঘাটটি যেন এখনো সেই রকমই রয়ে গেছে। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।